ফেতনা, চতুর্দিকে ফেতনার ফেতনা। শয়তান তো চায় আমাকে আপনাকে ধোঁকা দিয়া জাহান্নামের পথিক কিভাবে বানানো যায় রে বাবা। শয়তান তো আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে, আমাকে আপনাকে জান্নাতে যেতে দেবে না। কিভাবে ইমানদারদের ইমান নষ্ট করা যায়, কিভাবে নামাজীদের নামাজের সব নষ্ট করা যায়, কিভাবে রোজাদারদের রোজার আমল বরবাদ করা যায়, কিভাবে মুসলমানদের ইমানকে বরবাদ করে দিয়ে ওকে কাফের মুশরিক বানায়া দেয়া যায়, এই চেষ্টা সব সময় করতে থাকে শয়তান আমার আপনার পিছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তো আমাদের প্রকাশ্য দুশমন, তারপরও কেন আমরা তাকে আমরা শত্রু মনে করি না? তার সমস্ত কার্যকলাপ, শয়তান যে কাজে খুশি হয় সেই কাজে আমরা ব্যস্ত হয়ে যাই করার জন্য। যেমন ধরেন রে বাবা ও ভাইরা, ও পর্দালের মা ও বোনেরা, এই যে একটা দিন আসতেছে সামনে, 31st নাইট রে বাবা। এমন একটা দিন আসতেছে যেই দিনে অনেক যুবকের ঈমান চলে যাবে, যেই জন্য অনেক মা বোনের ঈমান চলে যাবে, যেই দিনে এই উৎসবটা পালন করার কারণে মা বোনদের আমল নামা যা ছিল পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাবে। কেন রে বাবা বলি শোনেন, এই 31st নাইট আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে পালন করতে বলে নাই। আল্লাহ তাআলা তো ইসলামের হুকুম আহকাম পালন করার জন্য আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অথচ আমি আপনি ইসলামের মধ্যে, ইসলামের রেওয়াজ নীতি, ইসলামের শরীয়তের যত হুকুম আহকাম আমল আছে কোনটা আমার আপনার ভালো লাগে না। গান বাজনা ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, গীবত শিকায়ত করতে ভালো লাগে, গান করতে ভালো লাগে, 31st নাইট এই উৎসব পালন করতে ভালো লাগে, বিদিনদের যত কালচার আছে সব পালন করতে ভালো লাগে। ও বাবা ও ভাইরা, ও পর্দালের মা ও বোনেরা, হাতে পায়ে ধরিয়া বলি, একটা জিনিস খেয়াল করেন, এই 31st নাইট কি মুসলমানদের কোন আমল নাকি খ্রিস্টান বেঈমানদের কাফেরদের আমল? এটা আসলে খ্রিস্টানদের একটা আমল। ও বাবা ও ভাইরা, ও পর্দালের মা ও বোনেরা, ঈমান বাঁচানোর জন্য বলতেছি রে বাবা, ঈমানটাকে হেফাজত করার জন্য বলতেছি। আপনারা এই দিনে কেউ 31st নাইটে উৎসব করতে যায় না, খাবার দাবার পিকনিক করিয়া ঈমান হারার জন্য তৈরি হইতেছেন। অথচ ওই 31st নাইট তারা 1ম জানুয়ারি হিসেবে তারা পালন করে। এরই একটা ইতিহাস আছে রে বাবা। কারণ তাদের একটা, খ্রিস্টানদের এই দিনটা উৎসবের দিন, কারণ তারা জানুস দেবতাকে পূজা করে। এই রাত্রে যারা পূজা করবে, এই রাত্রে যারা আনন্দ উল্লাস করবে, যারা বক্স আনিয়া যত আয়োজন করিয়া এই দিনটাকে পালন করবে, এদেরকে কিসের জন্য নিষেধ করতেছি? কারণ আমি আপনি মুসলমান আর তারাও ছিল খ্রিস্টান। ও বাবা ও ভাইরা, পর্দারের মা ও বোনেরা, দেখুন তো কোন মুসলমানদের নামাজে কোন একটা বেঈমান কাফেরদের কি পান কিনা? অথচ আমি আপনি মুসলমান, আমরা কাজ করি খ্রিস্টানের। এই জানুস দেবতাকে তারা খুশি করার জন্য 31st নাইট রাত 12টার সময় উৎসব করে। কারণ তারা বিশ্বাস করে সারা বছর ধরিয়া তারা শরাব খায়, গাঁজা খায়, মদ খায়, সিগারেট খায়, জিনা ব্যভিচারে লিপ্ত থাকে, গুনার কাজে তারা লিপ্ত থাকে। তারা চিন্তা করে এই রাত্রে যদি আমরা জানুস দেবতাকে পূজা করে তাকে খুশি করতে যদি পারি, আল্লাহ আমাদের পিছনের গুনাহ সামনের গুনাহ মাফ করে দেবে। কিসের জন্য বাবা তারা চিন্তা করে? জানুস দেবতার হচ্ছে 2 মুখ, সেই 2 মুখ আছে সে পিছনে এবং সামনে, তার 2টা মুখ। খ্রিস্টানরা বিশ্বাস করে জানুস দেবতার ক্ষমতা, সে সামনের বছরে দেখতেও পারে, পিছনের বছর কেউ দেখতে পারে। আমরা পিছনের বছরে যত গুনাহ করেছি
সামনের বছরে যত গুনাহ করেছি এই গুনাহ জানুস দেবতাকে যদি উৎসব করে পটকা ফাটাইয়া আনন্দ উল্লাস করিয়া বল সেট বাজাইয়া পিকনিক করিয়া মদ খাইয়া গাঁজা খাইয়া এই রাত্রে খ্রিস্টানরা উৎসব করে তাদের ঈমান অর্থাৎ তাদের খ্রিস্টান ধর্ম অনুযায়ী তারা চালাইতেছে, তারা তাদের দিনটাকে ওই উৎসবটাকে বিশ্বাস করে। অথচ আমি আপনি মুসলমান, আমার আপনার ধর্মের মধ্যে এটাকে হারাম করা হয়েছে। ইসলাম ধর্মের 31st নাইট বলতে কিছু নেই রে বাবা, অথচ আমরা এই দিনটাকে উৎসব করি। ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, কত যুবক আছে 31st নাইট পালন করতে যাইয়া আল্লাহ তাদের যদি সামনে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মা বোনের, ওই বাবা, ওই যুবকের ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে সে পারবে না। কারণ আল্লাহ তো মালাকুল মউতকে নিয়োজিত করছে আমার আপনার হায়াতের শেষ সময় সে উপস্থিত হয়ে যাবে। ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, আমি একটা সাধারণ আপনাদের পক্ষ থেকে একজন আলেম ওলামাদের পক্ষ থেকে একজন রাখাল আপনাদের সতর্ক করার জন্য আসছি। আপনারা এই দিনটা পালন করতে যাইয়া খোদা না খাস্তা যদি মা বাবা ছেলে সন্তান নিয়া উৎসব করার জন্য তৈরি হয়ে গেছে ওই রাত্রে, যদি ওই রাত্রে যদি মা অথবা বাবার অথবা সন্তানের যদি মৃত্যুর শেষ নিশানা থাকে, শেষ সময় থাকে, ওই সময় যদি মালাকুল মউত যদি এসে উপস্থিত হয়ে যায়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা সম্ভব না রে বাবা। কিতাবে আসছে রে বাবা, এক যুবক সে 39 পাস পালন করার জন্য বাড়ির থেকে বের হয়েছে, ড্যাক্সে টানছে, পিকনিক করতেছে, মদ আনছে, গাঁজা আনছে, শরাব আনছে, সব পানিয়া বন্ধুদের নিয়ে আড্ডা করতেছে, বক্সেট বাজাইয়া বড় সাউন্ড দিয়া সে বাজাইতেছে আর আনন্দ করতেছে। এমন তো অবস্থায় রে বাবা, ও পর্দালের মা বোনেরা, ওই যুবকের মালাকুল মউত তার কাছে চলে আসছে। যুবক তো গানের তালে তালে সে নাচতে আছে, যুবক তো সে গানের তালে তালে ডান্স করতে আছে, তার বন্ধুরাও ডান্স করতে আছে। এমন তো অবস্থায় দেখা যাইতেছে যুবকের বুকে একটু ব্যথা শুরু হয়ে গেছে। যুবক যখন ব্যথা পাইল, বন্ধুরা চিন্তা করলো নিশ্চয়ই মদ পান করতে যাইয়া তার গলায় আটকে গেছে। বন্ধুরা বুকে একটু টাইনে মেসেজ করতেছে। কিছুক্ষণ পর দেখা যায় যুবকটার চোখ বড় হয়ে গেছে। ও বাবা, ও ভাইরা, দেখবেন বেঈমানদের মৃত্যু যখন হয়, আজরাইলকে দেখিয়া তাদের চোখটা বড় হয়ে যায়, তাদের বুকটা তৃষ্ণার জ্বালায় ছটফট করতে থাকে। ও পর্দালের মা বোনেরা, ও যুবক ভাই, আজ তোমরা এখান থেকে শিক্ষা একটু নাও না। হাতে পায়ে ধরিয়া বলি, এই দিনে 31st নাইট পালন করতে যাইও না। দেখো এই যুবক কি করতেছে, 31st নাইট পালন করতে যাইয়া আজরাইল চলে আসছে, যুবকের জান কবজ করা শুরু হয়ে গেছে, যুবকের চোখ বড় হয়ে গেছে। পাশে তার বন্ধু যত ছিল তার চোখের আকৃতি দেখিয়া তারা অনেকে ভয় পায়, আতঙ্ক হয়ে গেছে। সাথে সাথে তাদের গান, আনন্দ, উল্লাস সব বন্ধ হয়ে গেল রে বাবা। এখন যুবকের জান যখন বের করতেছে আজরাইল টানিয়া, ও পর্দালের মা বোনেরা, ওই যুবকটার মুখ দিয়া রক্ত বের হইতে আছে, নাক দিয়ে রক্ত বের হয়, মুখ দিয়ে রক্ত বের হইতেছে, সাথে সাথে প্রস্রাব পায়খানা করে ফেলালো রে বাবা। ও পর্দালের মা বোনেরা, এই 31st নাইট পালন করতে যাইয়া যুবকের কেমন মৃত্যু, এই দৃশ্য দেখিয়া তার বন্ধু অনেকেই ওই জায়গায় সাথে সাথে বেহুশ হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণা দেখিয়া। ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা ও বোনেরা, এই মৃত্যু সম্পর্কে তোমাদের কতটুকু ধারণা আছে? মৃত্যুর যন্ত্রণা মনে করেছো সাধারণ মৃত্যু? যারা বেঈমান,
যারা গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করবে পিছনের রাস্তা দিয়ে আজরাইল তাদের জান কবজ করবে। আর যারা ঈমানদার আল্লাহ তাদেরকে রহমতের ফেরেশতা পাঠাইয়া বুকের উপর আজরাইল হাত দিয়া এমন ভাবে জানটা কবজ করবে মনে হইতেছে তাকে ঘুম পাড়ানোর জন্য তার বুকে হাত দিয়া মালিশ আদর করতে আছে। সুবহানাল্লাহ। আর গুনাহগারদেরকে পিছনের রাস্তা দিয়ে আজরাইল জান বের করবে। অনেকে আছে বাবা, ও পর্দালের মা বোনেরা, আপনারা একটু চিন্তা করিয়া দেখেন এই মালাকুল মউত কত কষ্ট দিয়ে জাহান্নামীদের গুনাহগারদের জান কবজ করবে। যুবকের মৃত্যু দেখিয়া তার বন্ধুরা পর্যন্ত বেহুশ হয়ে গেল। যুবকটা ছিল সুন্দর, ওই যুবকটার চেহারা মৃত্যুর পর পর কালো কুৎসিত হয়ে গেছে, শুয়োরের চেহারার আকৃতি হয়ে গেছে। মৃত্যুর এই অবস্থা দেখিয়া তখন তার বন্ধুরা তওবা করলো, আল্লাহ আমাদের বন্ধুকে তুমি দেখাইয়া দিয়েছো, জীবনে কোনোদিন আর 31 নাইট পালন করব না, এই দিনে বাজসেট বাজাবো না, গান বাজনা করব না, পিকনিক করব না, যত গুনার কাজ আছে আর কোনোদিন করব না। তারা তওবা করিয়া ফিরে গেল। রে বাবা, এখনো আমি আপনি মুসলমান, এখনো কি আমার আপনার তওবার সময় হয় নাই? মালাকুল মউত যদি চলে আসে রে বাবা, জানটা যখন কবজ করতে আসবে আমাকে আপনাকে তওবা করার কিন্তু আর সুযোগ দেবে না রে মা। ও মা, একটু চিন্তা করিয়া দেখো, তোমার গুনার কারণে তুমি জাহান্নামকে এত ত্যাগ করেছো, এই জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে। দুনিয়ার সাপ বস্তু দেখলে তুমি পালাও, সাপ বিচ্ছু দেখলে তুমি সামনে দাঁড়াইতে পারো না, তার থেকে বাঁচার জন্য, তার সবল থেকে বাঁচার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকো, মনে করতেছো সাপ কামড়াইলে মারা যাবা। ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, আজ থেকে তওবা করিয়া ফিরে আসি। নিজের জীবনে যত গুনাহ করেছেন নামাজ কাজা করিয়া, বেপরদায় চলাফেরা করিয়া, হারাম খাইয়া, হারাম কাজের মধ্যে লিপ্ত হইয়া, গুনাহ করিয়া আপনি আমি জাহান্নামটাকে জ্বালাইয়া উত্তপ্ত করেছি। এই জাহান্নামের আগুন সহ্য করতে বাবা রে বাবা, ও পর্দার মা বোনেরা, পারবা কি তুমি এই জাহান্নামের আগুন সহ্য করতে? তুমি তো প্রতিদিন 3 বেলা 2 বেলা লাকড়ি দিয়া জাহান্নামের আগুনকে জ্বালাও, ওই আগুন দিয়া তুমি রান্না বান্না করো। যদি তোমার ক্ষমতা থাকে 1 মিনিট তুমি তোমার চুলোর মধ্যে হাত দিয়া, তোমার ক্ষমতা থাকলে একটু তুমি সহ্য করো। যদি তুমি চুলোর মধ্যে হাত দিয়া যদি সহ্য করতে না পারো, ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, হাতে পায়ে ধরিয়া বলি, 1 মিনিট যদি সহ্য করতে না পারো, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ মা বোনেরা, বাবা ভাইরা ছাড়িও না। ও মা বোনেরা, বেপরদায় চলাফেরা করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে অধিকাংশ মা বোনদেরকে বেপরদায় দেখেছেন, তাদেরকে জাহান্নামের মধ্যে উত্তপ্ত আগুনের মধ্যে সেই 2 হাতে শিকল পরাইয়া তাদের জাহান্নামের আগুনের মধ্যে ঝুলাই পড়াইতেছে। ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, তোমাকে তো বেপরদার কারণে তোমাকে জাহান্নামের আগুন দিয়া পড়াইবে। দুনিয়ার আগুনে 1 মিনিট হাত রাখতে পারো না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে রে মা? ও মা, তুমি বেপরদায় চলতে যাইয়া তোমার চেহারা পর পুরুষকে দেখাইলা, যার কারণে অন্য পর পুরুষ তোমার চেহারা দেখিয়া তার মধ্যে গুনার আকাঙ্ক্ষা তামান্না জাগ্রত হয়, তোমারও জিনার গুনাহ হয়, ওই পুরুষেরও জিনার গুনাহ হয়। আর তুমি একজন বেপরদায় চলাফেরার কারণে জিনাকারিনীদের তোমার নাম চলে যাবে তাদের খাতায়। ও মা, জিনাকারিনীদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে এমন শাস্তি দিবে রে মা, একটু চিন্তা করিয়া দেখো রে মা।
যারা বেপরদায় চলাফেরা করো, ওই সব মা বোনদেরকে জিনাকারী হিসেবে তাদেরকে কিয়ামতের ময়দানে উঠাইবে। যেই সব মা বোনেরা জিনা করে বেপরদায় চলাফেরা করে, ওই সব মা বোনদের কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করার পর জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা ওই সব মা বোনদের গর্ভে জাহান্নামের একটা বাচ্চা পেটের মধ্যে চলে আসবে। ও মা বোনেরা, বেপরদায় চলার কারণে তুমি জিনাকারী বেবিচারিণী হইতেছে ও মা। এখন তুমি কি করবা? দেখো ওই সব বেবিচার বেপরদা জিনাকারীদের মা বোনদের কেমন শাস্তি দেয়। আল্লাহ তাআলা ওই সব মা বোনদের গর্ভের মধ্যে আগুনের সন্তান দিবে। যখন ভূমিষ্ঠ হইতে যাবে, সন্তানের মাথা বের হবে, 70,000 জাহান্নামের ফেরেশতারা ওই সন্তানটাকে খালাস করার জন্য টানতে থাকবে, হাউ মাউ করে চিৎকার করতে থাকবে। ও মা, দুনিয়ার সন্তান প্রসব করতে যাইয়া তোমার কত কষ্ট হয়ে যায়। অনেক মা বোন সন্তান প্রসব করতে যাইয়া বেহুশ হয়ে যায়, ছটফট করতে থাকে, মনে করতেছে জানটা বুঝে বের হয়ে যায়। ও মা, সন্তান খালাস করতে যাইয়া যদি এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়, আর জাহান্নামের যদি ওই সন্তানটা হয়, যে সন্তান পেটের মধ্যে থাকিয়া আপনার নারী ভুড়কে জ্বালাইয়া জ্বালাইয়া ফুস বানাইয়া আপনার পিছনের রাস্তা দিয়ে লজ্জা স্থান দিয়ে বের করে দিবে রে মা। ও মা, বেপরদায় আর চলাফেরা করবা। এখন সিদ্ধান্ত তোমার। ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা সন্তানকে খালাস করার জন্য টানতে থাকবে, সন্তান খালাস হইবে না রে বাবা। ও মা, সন্তান খালাস হবে না। এইভাবে চিৎকার করতে থাকবে, চিৎকার করতে 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 সন্তান যখন খালাস হবে না, তখন তখন ওই মা চিৎকার করতে থাকবে, ও মা, জাহান্নামের ওই আগুনে সন্তান খালাস হবে না। যখন এই অবস্থা হবে, আযাবের ফেরেশতারা টানতেই থাকবে। ও মা, এখন তোমার সিদ্ধান্ত, তুমি বেপরদায় চলাফেরা করবা কি করবা না? তুমি পর্দা করবা নাকি বেপরদায় থাকবা? হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, রে বাবা, নামাজ ছাড়িও না, বেপরদায় চলাফেরা করিও না, মেয়েদেরকে স্ত্রীদেরকে বেপরদায় চলাফেরা করিও না রে বাবা। একটা চোখের গুনার জন্য একটা কবিরা গুনাহ হবে, একটা বেগানা মহিলাকে দেখার কারণে একটা কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। ও বাবা, ভাইরা, পর্দালের মা বোনেরা, হাতে পায়ে ধরিয়া বলি, আর গুনার কাজ করিয়েন না, গুনাহ ছেড়ে দেন। গুনাহ করতে করতে তো জাহান্নামকে আপনি উত্তপ্ত করেছেন, এই জাহান্নামের আগুনকে নিবানোর দায়িত্ব আপনার। আল্লাহ বলেছে, বান্দা তুই কত গুনাহ করেছিস, তোর যত গুনাহ আছে আমার রহমত তোর গুনার থেকে অনেক বড়, আমার রহমত থেকে তোর গুনাহ বড় না রে বাবা। ও বাবা, ও ভাইরা, পর্দালের মা বোনেরা, আল্লাহ বলতেছে, বান্দা তুই তওবা করে ফিরে আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। ও বাবা, ও ভাইরা, তওবা করিয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহর কাছে চোখের পানি ছাড়া এই জাহান্নামের আগুন আপনার নিভবে না, জাহান্নাম ঠান্ডা হবে না রে বাবা। চোখের পানি আনার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, গুনাহ কাজ ছাড়তে হবে, চোখের গুনাহ ছাড়তে হবে, জবানের গুনাহ ছাড়তে হবে, কানের গুনাহ ছাড়তে হবে। ও বাবা, ভাইরা, এবং সকাল সন্ধ্যা ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর জিকির করতে হবে। যেই ব্যক্তি চোখের পানি আনতে চায়, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, জাহান্নামের আগুন নিভবে না রে বাবা। এই চোখের পানি আনার জন্য আপনাকে সকাল সন্ধ্যা জিকির করতে হবে। যেই ব্যক্তি মাগরিবের নামাজের পর কিবলামুখী বসিয়া যখন 100 বার ইস্তিগফার পাঠ করবে, জীবনে যত গুনাহ করেছে সব গুনাহকে স্মরণ করিয়া 100 বার ইস্তিগফার পাঠ করবে এবং 100 বার দুরূদ শরীফ পাঠ করবে,
এবং সুবহানাল্লাহ 100 বার পাঠ করবে, আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার পাঠ করবে। এবং যখন লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার হবে, আল্লাহ 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 100 বার জিকির করবেন। এইভাবে জিকির করার পর যখন এই সবক শেষ হবে, তখন আপনি দুরূদ পাঠ করিয়া চোখের পানি ফেলানোর জন্য চেষ্টা করবেন। ও বাবা, ওরা এইভাবে সকালে এবং ফজরের পর মাগরিবের পর জিকির করবেন। দেখবেন আল্লাহ তাআলা 40 দিনের পূর্বেই আপনার চোখ দিয়ে রহমতের পানি বের করে দিবে। সুবহানাল্লাহ। ও বাবা, ওরা ও পর্দালের মা বোনেরা, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভবে না। কবর আযাব থেকে নাজাত পাইবা না, জাহান্নাম থেকে নাজাত পাইবা না। এই চোখের পানির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাগরিবের পর ফজরের নামাজ পড়, জিকির করো। এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু দোয়া আছে। যেই ব্যক্তি ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর আল্লাহুম্মা জান্নি মিনান নার পাঠ করবে, ওই দিনে অথবা রাতে যদি মারা যায়, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মাগরিবের পর ফজরের নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করবে, জাহান্নামের আযাবের ফেরেশতা 19 জন, এই 19 বার পাঠ করার কারণে জাহান্নামের আযাবের 19টার ফেরেশতার আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমরা আমল করব তো বাবা, এখন থেকে আমল করব। মা বোনদের পায়ে হাতে ধরে বলবো, 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না, পর্দা করেন, গুনার কাজ ছেড়ে দেন। 31st নাইট আসতেছে, এই গজবের রাত, এই গজবের রাতে ছেলে মেয়ে নিজে সবাইকে আল্লাহ যেন হেফাজত করেন। সবাই বলি আমিন।